আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের প্রিয় প্রার্থী হাসিনা খান চৌধুরীর পক্ষ থেকে আপনাদেরকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় ভাইয়ের আমার, আজকে আমার বক্তব্যের কারণ নেই, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই বৃহত্তর ময়মনসিংহের কৃতি সন্তান, যে মানুষটির জন্ম হয়েছিল এই কান্দাইল উপজেলা এই মুসুলি ইউনিয়নের এই মেরেঙ্গার গ্রামে, সেই প্রয়াত নেতা জননেতা রফিকুদ্দিন ভূঁইয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শুরু করতে চাই। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজ এক চরম ক্রান্তি লগ্নে এই নান্দাইলের মানুষের ভাগ্য নিয়ে যখন চিনিমিনি খেলার ষড়যন্ত্রে একটি পক্ষ লিপ্ত হয়েছেন, সেই চরম মুহূর্তে আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই জানেন যে একটি ভোটের অধিকারের জন্য এই সারা দেশের মানুষ কত নির্যাতনের শিকার হয়েছে, সারা দেশের মানুষ কত অত্যাচারের শিকার হয়েছে। আর সেই দীর্ঘ 17 বছর পরে এই দেশে ভোটের অধিকার ফিরে এসেছে। আজকে এই মঞ্চে যে নেতৃবৃন্দ আছেন, ওনাদেরকে চেনানোর আমার নতুন করে কোনো সুযোগ নেই। আপনারা জানেন ওনাদের প্রত্যেকের স্ব জায়গা থেকে কতটুকু জীবনের রিস্ক নিয়ে আজকের এই ভোটের অধিকার ফিরে আনার সময় এসেছে। ভাইরা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আপনাদেরকে সাথে দিলে এই বিগত 17 বছরে এই নান্দাইলের বিএনপিকে কারা বাঁচিয়েছে, এই নান্দাইলের বিএনপির পক্ষে কারা কথা বলেছে, এই নান্দাইলের বিএনপি মানুষকে কারা সাহায্য করে রেখেছিল, আপনারা নিশ্চয়ই অবগত আছেন। এই বিগত 17 বছর এই নান্দাইলের সাবেক মেয়র আইজুল ইসলাম পিকু, নাসির খান চৌধুরী, এই নুমান সাহ, মান্নান সাহেবের মতো লোকেরাই নান্দাইলের বিএনপিকে বাঁচিয়ে রেখেছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজকে হৃদয়ে রক্ত করানো হয়, আজকে মনে অনেক যন্ত্রণা হয়। এই 17 বছর পরে ভোটের জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমরা তো ধানের শীষের পক্ষে ভোট চাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমরা পারি নাই। আমরা ধানের শীষের পক্ষে ভোট চাইতে আজকে আসি নাই, আমরা ধানের শীষের বিরোধিতা করতে আসি নাই। প্রিয় ভাইয়ের আবার, আমরা এসেছি নান্দাইলে এমন এক প্রার্থীকে ধানের শীষ দিয়েছেন, যিনি নান্দাইলের উপজেলা বিএনপিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। আর আমরা ওনার বিরুদ্ধে এসেছি। তাই প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, এখানে অনেক বক্তারা আছেন, ওনারা বক্তব্য দেবেন। আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে ধানের শীষের প্রার্থীর পক্ষে কিছু সহকর্মীরা যারা আছেন, তারা বিভিন্ন ইউনিয়নে গিয়ে বলে বেড়ান যে ধানের শীষের বিরুদ্ধে যারা কথা বলে, ধানের শীষের বিরুদ্ধে যারা ভোট চায়, তারা নাকি বিএনপি করে না, তারা নাকি আর বিএনপি করতে পারবে না। আমি আপনাদের যুবকের কাছে যেতে চাই, গত 17 বছর এই বিএনপিকে নান্দাইল কারা বাঁচিয়ে রেখেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে তারা বিএনপিকে ষড়যন্ত্র করে এই নান্দাইল বিএনপিকে ধ্বংসের খেলায় তারা লিপ্ত হয়েছেন। তাই প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে যে মানুষটি এই বৃদ্ধ বয়সে আপনাদের কাছে ভোট চাইতে এসেছে, উনার তো ভোট চাওয়ার কথা ছিল না। উনি এসেছে কি কারণে? উনি নান্দাইলের বিএনপিকে বাঁচানোর জন্য এসেছেন। আপনারা অনেকেই জানেন উনি অনেক ধন্যাঢ্য পরিবারের মেয়ে ছিলেন, ওনার পরিবারের রাজনৈতিক ইতিহাস আছে। ওনার স্বামী নান্দাইলের 4 বারের সংসদ সদস্য ছিলেন। সুতরাং ক্ষমতার টাকার ওনার প্রয়োজন নেই। উনি যখন দেখেছে যে নির্যাতিত বিএনপিকে অবমূল্যায়ন করা হয়েছে, নির্যাতিত বিএনপিকে হুমকি দিচ্ছে, ঠিক সেই কারণেই এই নান্দাইলের বিএনপির হাল ধরার জন্য এই মানুষটি এসেছে। প্রিয় ভাইয়ের আমার, তাই আগামী 12 তারিখে আপনারা হাঁস মার্কায় ভোট দিয়ে যদি ওনাকে জয়যুক্ত করতে পারেন, তাহলে নান্দাইলের মানুষ বেঁচে যাবে, তবে আপনারা বেঁচে যাবেন। তাই আপনাদেরকে বিনয়ের সাথে বলে দিতে চাই, আপনারা এই মানুষটি বৃদ্ধ বয়সে আমাদের দায়িত্ব কাঁধে নিতে এসেছেন। আমাদের সকলের দুঃখ কষ্টকে, উনার কষ্টে আমাদের দুঃখ কষ্টের সহমর্মিতা জানাতে উনি প্রার্থী হয়েছেন। তাই আপনারা কি আগামী 12 তারিখে উনাকে হাঁস মার্কায় ভোট দিবেন না ভাইয়ের আমার?
আপনারা যদি ওনাকে হাঁস মার্কায় ভোট দেন, আগামী 5 বছর এই নান্দাইল নিরাপদ থাকবে। আপনারা নিরাপদ থাকবেন, আপনাদের দায়িত্ব ওনার কাঁধে উনি তুলে নেবেন। প্রিয় ভাইয়ের আমার, অনেকেই রাজনীতি করতে এসেছেন, নিজেকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য এসেছেন। সুন্দর সুন্দর জামা পরে, সুন্দর সুন্দর চেহারা নিয়ে অনেককেই হুমকি দামকি দিতে চায়। ওনারা বলতে চায় যে দানের বিরুদ্ধে কেউ কথা যারা বলবে তারা নাকি আগামী দিনে নান্দাইলে বিএনপি করবে না। তার পরিপ্রেক্ষিতে বলতে চাই, এই বিএনপিকে কারা আজকে ধ্বংসের পথে নিয়ে গেছে, আজকে আপনাদেরকে আরেকটি স্পষ্ট মেসেজ দিতে চাই। আপনারা জানেন এই ময়মনসিংহে 7টি আসনে ধানের শীষের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ব্যাপক নির্বাচনের জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে। কে জিতে কে আর একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে। আজকে এই অবস্থা কারা সৃষ্টি করেছে? যারা সিন্ডিকেটের মাধ্যমে মনোনয়ন দিয়েছেন তারাই বিএনপিকে ধ্বংস করার জন্য লিপ্ত ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা বিএনপিকে বাঁচাতে চাই, এই মানুষগুলো বিএনপিকে বাঁচাতে চায়। তাই আপনাদের কাছে এটা আহ্বান রাখতে চাই, প্রিয় ভাই আমার, এই করুণ খান চৌধুরী সাহেব নান্দাইলের এমন কোনো জায়গা নেই যে জায়গায় ওনার উন্নয়নের ছোঁয়া লাগে নাই। নান্দাইলে এমন কোনো রাস্তাঘাট নেই যে ওনার প্রয়াত স্বামী সেই রাস্তাঘাটের উন্নয়ন করেন নাই। আজকে উনি দুনিয়া থেকে চলে গেছেন, বড় ভালো আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ভালো রাখবেন। আমাদেরকে কিছু দায়বদ্ধতা থেকে যায়। প্রিয় ভাইয়ের আমার, মৃত্যুর আগের দিন পর্যন্ত যিনি এই নান্দাইলের মানুষের কথা চিন্তা করেছেন, নান্দাইলের মানুষকে নিয়ে ভেবেছেন, আজকে উনি পৃথিবীতে নাই। আমাদের তো ঋণের কিছু বোঝা কমাতে হবে। তাই আমি মনে করি যদি আমরা আগামী 12 তারিখ হাঁস মার্কার প্রতীকে উনার সহধর্মিনীকে আমরা জয়যুক্ত করি, তাহলে আমাদের কিছুটা হলেও ঋণের ভার কমবে। তাই আসলে আমরা আরেকটি বার যে যুদ্ধ লড়েছি, সেই যুদ্ধে 12 তারিখে হাঁস মার্কায় ভোট দিয়ে এই নান্দাইলের অবহেলিত বিএনপিকে বাঁচাই, নান্দাইল বিএনপিকে বাঁচাই। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। পরিশেষে আপনাদেরকে বলতে চাই, সারা নান্দাইলে যে হাঁসের গণজোয়ার সৃষ্টি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় হাঁসের বিজয় সুনিশ্চিত। কারণ আমি বিশ্বাস করি এই পৃথিবীতে যা কিছু হয় কোনো কিছুর ফয়সালা জমিনে হয় না, সমস্ত কিছুর ফয়সালা আসমানে হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের মনের আশা পূরণ করেন, এই নান্দাইলের মানুষের উন্নয়ন হবে, নান্দাইলের মানুষের দুঃখ কষ্ট উনি থাকবেন, সেই আশা প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আবারও আগামী 12 তারিখে হাঁস মার্কার প্রতীকে ভোট সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ।